জীবনটা সুন্দর, সেই জীবনটাকে যদি ভালো করে উপভোগ করতে পারি তাহলে জীবনটা সত্যিই কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। আশেপাশের মানুষগুলো যদি পাশে থাকে তাহলে কিন্তু আরো ভালো হয়ে যায়। তো যাই হোক সকাল সকালে স্কুলে গিয়েছিলাম কোনো একদিনের ভিডিও। স্কুলে যাওয়ার পরে বান্ধবীরা মিলে ভাবছি আজকে একটু বাহিরে নাস্তা খাবো। তো নাস্তা খেয়েছিলাম উত্তরাতে ২১-তে। অনেক বছর পর মনে হয় এই রেস্টুরেন্টে গেলাম। একসময় আমাদের কাছে এই রেস্টুরেন্টটা ছিল পান্তা ভাত, মানে একসময় আমরা এই রেস্টুরেন্টে অনেক গিয়েছিলাম, অনেক খেয়েছিলাম, কিন্তু ভাগ্যে কিরিমা পরিয়ে আমরা এক একজন এক এক জায়গায় চলে যাওয়াতে এখন খাওয়াটা ঠিক মতো হয় না। তারপর আজকে গেলাম, কিন্তু যাওয়ার পরে সেই স্বাদটা খুঁজে পেলাম, কিন্তু সেই স্বাদ আর খুঁজে পেলাম না। মানে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু যাওয়ার পরে মনটা খুবই খারাপ হয়ে গেছিল। আমরা তখন ১০-১২ জন একসাথে ছিলাম। যাই হোক, খাবারের মধ্যে অর্ডার দিলাম হলো খাসির পায়া। তো ২টা খাসির পায়া অর্ডার দিয়েছিলাম। খাসি পায়াটা বেশি ভালো নয়, তাই একটা নিলাম, কারণ কেমন কেমন যেন লাগছিল। নিলাম ডাল, নিলাম ভাজি, নিলাম একটু হালুয়া, কারণ হালুয়াটাতে আমার মনে হয় মিষ্টি মিষ্টি বেশি হয়েছিল। আগের মতো টেস্ট নাই, যত কিছুই বলি না কেন, কোনো টেস্ট ছিল না। তারপর সবকিছু এগুলো খাওয়া দাওয়ার পরে নিলাম হলো গিয়ে একটু লাস্ট ফিনিশিং নিলাম একটু চা, কারণ চা দিয়ে খাবো তো খাস্তা পরোটা। আমরা বান্ধবীরা সবাই যখন খেতাম তখন ওই ফাঁকে দিয়ে আমরা চা খেতাম, চা দিয়ে একটা মজা করে একটা পরোটা ভাজতাম, তারপর সেই পরোটা দিয়ে খেতাম। সব শেষে অবশেষে যেটা একটু মজা পেয়েছিলাম সেটা হলো চায়ের একটা স্বাদ পেয়েছিলাম, কারণ চাটা যখন খেয়েছিলাম তখন মনে হয়েছে সে আগের জীবনে চলে গিয়েছি, মানে আগের যে টেস্ট সেই টেস্টটা ফিরে পেয়েছিলাম। তারপর আমরা ৩ বান্ধবী একটা পরোটা নিলাম, যেহেতু আমরা কিন্তু আজকে অনেকগুলো রুটি খেয়েছি, যার জন্য সবসময় আমরা চা দিয়ে একটা পরোটা নিই সবাই মিলে, সেই পরোটা দিয়ে খেয়ে ফেলি। ভরপুর ভাবে আমাদের খাবার হয়ে যায়। খাবার দাবার শেষ করে এখন চলে আসলাম হলো বাহিরের আউটসাইডটা। আউটসাইডে আসার পরে এখানে মিষ্টির দোকান ছিল, আগে মিষ্টির দোকান ছিল না, তার পাশে দোকানে ছিল, এখন তারাও মিষ্টি নিচ্ছে। কারণ অনেক সময় দেখা যায় যারা পরোটা দিয়ে একটু মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য এরা এই সার্ভিসটা রেখে দিয়েছে। তো এই মিষ্টিটা দেখে আমার কাছে তেমন একটা লোভনীয় লাগে নাই, শুধু একটা খাবার দেখলাম মালাই, যেটা সেটা একটু অন্যরকম লাগছে, তো সময় ছিল না দেখে খাই নাই। তো ভাবছিলাম আরেকদিন এসে খাবো তাদের এখান থেকে, কিন্তু এই বাইরে এখন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, যখন ভাবছিলাম বাসায় যাব কিভাবে, বাসায় না সরি ছেলের স্কুলে যাব। এখন ছেলের স্কুলে যাওয়াটা আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে গেছে, যেহেতু এখন রিক্সা দিয়ে যেতে হবে। তো চাচাকে বললাম, চাচা একটা রিক্সা ডেকে আনলো। তো আমরা রিক্সা দিয়ে যাচ্ছি, আর দেখেন মনে হচ্ছে রাস্তার মধ্যে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, সেগুলো হলো রাস্তার গাড়ি ঘোড়া যা আছে সবকিছু। আসলেই বললাম জীবনটা দেখেন কত সুন্দর, যখন উপভোগ করতে পারে, যখন ঘুরতে পারে, যখন আনন্দ করতে পারে, তখন জীবনটা কিন্তু সত্যি অনেক সুন্দর হয়ে যায়। আমাদের জীবনটা অনেক সুন্দর, পাশের মানুষগুলোকে নিয়ে সাথে থাকতে পারলে বেশি ভালো লাগে। আর এই তো রিক্সার জার্নিটা কিন্তু সত্যি আরো অনেক অন্যরকম লাগছে। মা ছেলে রিক্সার জার্নি, ছোট ছেলে আমার সাথে যখন রিক্সায় ওঠে তার খুবই ভালো লাগে, সে আমার সাথে ঘুরতে পছন্দ করে, তার বাবার সাথে সে থাকে না, আমার সাথে বাইরে যেতে পছন্দ করে। তাকে নিয়ে আমি বের হয়ে গেলাম। আমাদের ছোট্ট ছোট্ট জীবনের গল্প, ছোট ছোট ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাই জানাবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই। হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাও জানাবেন। আমার পেজ ফেসবুক ফলোয়ার যারা আছেন তারা আমার ভিডিওগুলো দেখছেন, অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন। আজকের মতো এখানেই। আর বৃষ্টিতে ভিজতে কেমন লাগে সেটা তো আপনারা বুঝতেই পারছেন যে সেই মজা সেই আনন্দ ছিল আজকের মতো এখানে। সবাই ভালো থাকবেন।